আচ্ছা, এখানে একজনে ব্যক্তির নাম ধরে প্রশ্ন করেছেন। তো আমরা কখনো আসলে কোনো ব্যক্তির সেই যে দলের যে মতের যাই হোক ব্যক্তির নাম ধরে কোনো প্রশ্নের উত্তর আমরা দিই না। তো এখানে একজন বলছেন যে সালমান এফ রহমানের কথা বলছেন। তো সালমান এফ রহমান তিনি করছেন বিতর্কিত, ঠিক আছে। তো সালমান এফ রহমান বিতর্কিত, বাংলাদেশে আর মনে হয় বিতর্কিত নাই। সালমান এফ রহমানের সাথে যে আনিসুল হক, আনিসুল হক তো হানাফি, আনিসুল হককে আলে হাদিস। সালমান এফ রহমান আলে হাদিস হয়েছে, দোষ হয়েছে। ওই আনিসুল হক দোষ হয় নাই, হানাফি হওয়ার কারণে দোষ হয় নাই। তারপর আরো বড় বড় ডাকাত যা আছে বাংলাদেশে 99 তো হানাফি। কি হ্যাঁ, তো শেখ হাসিনা কি হানাফি না আলে হাদিস? তাহলে কি আলে হাদিস, সে আলে হাদিস খারাপ হইতেই পারে। হ্যাঁ, এটা খারাপ হয়েছে, অসুবিধা কি? খারাপ খারাপ সে হানাফি হোক, আলে হাদিস হোক, শাফি হোক, হাম্বলি হোক, যেই হোক। আর সালমান এফ রহমান আসলে কোন দলের উপদেষ্টা না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা অপপ্রচার। এটা আলে হাদিস আন্দোলনেরও উপদেষ্টা না, কোন সংগঠনের উপদেষ্টা। বাংলাদেশে যত ইসলামী দল আছে, সকল ইসলামী দলের যত ইসলামী মাহফিল, সব মাহফিলে তো প্রধান অতিথি তারাই থাকতো। তারা থাকতো না সবাই? আপনার হানাফিদের যত মাহফিল হয়েছে প্রধান অতিথি কারা? সব তো এইসব লোকেরাই প্রধান অতিথি ছিল। তা এখন আলে হাদিসদের প্রোগ্রামে যদি এরা আসে দোষ, হানাফিদের প্রোগ্রামে গেলে কোনো দোষ? হানাফিদের প্রোগ্রামে যারা প্রধান অতিথি ছিল তারা কি ভালো মানুষ ছিল? সব কত হিন্দু প্রধান অতিথি ছিল, কত মহিলা মাহফিলের স্টেজে উঠে বক্তব্য রাখছে। মমতাজ ওখানে প্রধান অতিথি থাকতো মানিকগঞ্জে। তারপরে এরকম আরো কত আছে, খালি একটা দুইটা। এই জন্য আসলে আলে হাদিস হানাফি মূল বিষয় না, মূল বিষয় খারাপ খারাপে সে যেটাই হোক। আর সে যদি মানে খারাপ হয় তো আলে হাদিস পরিচয় দিয়ে মানে এটা তার যে সব কাজ করে সে কোনোদিন প্রকৃত আহলে হাদিস হইতে পারে না। আহলে হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী। তো কোরআন সুন্নাহ মানলে কি উনি এইসব কাজ করতে পারে? উনি কোরআন সুন্নাহ মানে নাই। সুতরাং হানাফিও কোরআন সুন্নাহ না মানলে তিনিও হানাফি থাকতে পারে না। সে যেই হোক সে অপরাধী অপরাধী। এগুলো বলে আমাদের মধ্যে বর্তমানে বিভক্তি কাম্য না। বর্তমানে বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে। এত আনন্দের বিষয় না যে এক স্বৈর শাসক গেছে বা এটা পতন হয়েছে, এটা হয়েছে, এটা আনন্দের বিষয় না। সামনে ভয়াবহ দিন আছে এই দেশের মানুষের সামনে। এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের বর্তমানে ঐক্যবদ্ধ হওয়াটা বেশি জরুরি। বিভক্তি কমায় বরাবর ঐক্যের দিকে যেতে হবে। কারণ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, ইসলামকে রক্ষা করতে হলে, বিশেষ করে যারা আমরা ইসলামকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, তাদের সবাইকে মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হইতে হবে। একতলাপ থাকবে মানহাজের দিক থেকে, এইসব একতলাপ আমরা চাইলেও কোনোদিন সমাধান হবে না। যার যার একতলাপ তার সাথে থাকুক, কিন্তু দেশ কিভাবে রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা করতে হবে, কিভাবে এই দেশে ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার ঠিক রাখতে হবে, এটার জন্য আমাদের সবাইকে ঐক্য থাকা জরুরি। এখানে আলে হাদিস আর হানাফি নেই, শাফি মালিকি নেই, সবাই মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হইতে হবে। তো সুতরাং এই সময় কে আলে হাদিস, কে হানাফি, কে অমুক, কে তমুক, এগুলো নিয়ে আমাদের এই বিভক্তি করাটা ঠিক হবে না। যে সকল ভাইয়েরা করতেছেন তারা ইসলামের ক্ষতি করতেছেন, দেশেরও ক্ষতি করতেছেন, সব দিক থেকে ক্ষতি করতেছেন।